আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। মোদি এবং ইউনূস, ডক্টর ইউনূস বৈঠক না হওয়ার কারণ জানালো নয়াদিল্লি। তাদের এই বৈঠক হওয়ার কথা ছিল নিউ ইয়র্কের জাতিসংঘের যে সাধারণ অধিবেশন চলছে সেই অধিবেশনে, কিন্তু এই বৈঠকটি বাতিল হয়েছে। কারণ নরেন্দ্র মোদি ৫৫ ঘন্টার সংক্ষিপ্ত সফরে নিউ ইয়র্কে গেছিলেন। তিনি তার অধিবেশনে যোগদান করে উনি দ্রুতই আবার তার দেশের উদ্দেশ্যে, ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেখানে তার ট্রাম্পের সাথে বৈঠক হওয়ার কথা ছিল, সেই বৈঠকও বাতিল হয়েছে। তিনি দ্রুত দেশে চলে আসছেন। এটা পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এটা জানিয়েছেন। তার এই বিষয়ে সমকাল একটা নিউজ করছে, কি বলছে একটু শুনে নিই আমরা। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্ভাব্য বৈঠকটি বাতিল হয়েছে। এবার বৈঠকটি না হওয়ার কারণ জানান নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ব্যস্ততম ও সংক্ষিপ্ত সফরসূচির কারণে দুই নেতার বৈঠক হয়নি। তাছাড়া অভিন্ন সময়ে তারা নিউ ইয়র্কে অবস্থান করেননি। ভারতের প্রধানমন্ত্রী সফর শেষ করে যখন দেশে ফিরেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা তখন সবে নিউ ইয়র্ক পৌঁছেছেন। স্থানীয় সময় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। আগের দিন সোমবার তিনি বলেন, আপনারা জানেন এবার আমাদের প্রধানমন্ত্রী খুবই সংক্ষিপ্ত সফরে নিউ ইয়র্কে যান। তার সফরের মেয়াদ ছিল মাত্র ৫৫ ঘন্টা এবং কয়েক মিনিট আগে তিনি নিউ ইয়র্ক থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এখনও নিউ ইয়র্ক গিয়ে পৌঁছাননি। যেহেতু উভয়ের সফরসূচি ভিন্ন ছিল, তাই এবার তাদের মধ্যে বৈঠকের কোনো সুযোগ ছিল না। পররাষ্ট্র সচিব আরও জানান, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং আগামী নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা ছিল নরেন্দ্র মোদির, কিন্তু সংক্ষিপ্ত শিডিউল এবং ব্যস্ততার কারণে সেই বৈঠকও বাতিল হয়েছে। নরেন্দ্র মোদির সঙ্গে ডক্টর ইউনূসের সম্ভাব্য বৈঠক বাতিল হওয়ার পর সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলোচনা শুরু হয়। অনেকে বলেন, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতের রাজনৈতিক আশ্রয়ে থাকার কারণে ইউনূসের সঙ্গে বৈঠক করতে চাইছেন না শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ মিত্র নরেন্দ্র মোদি। আসলে ব্যাপারটা ঠিক তা না। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কথা উঠতেছে, কথা বলতেছে, কিন্তু ব্যাপার একটাই, যেহেতু পররাষ্ট্রমন্ত্রী, ভারতের পররাষ্ট্র সচিব, উনি যেই কথাগুলো বলছেন বাস্তবে হয়তো কথাগুলো এইটাই সত্যি। তো যার কারণে জো বাইডেনের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হচ্ছে, অথচ নরেন্দ্র মোদির সাথে বৈঠক হলো না। এই নিয়ে অনেক কথা হয়েছে, অনেক জল ঘোলা হয়েছে, কিন্তু আসলে ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে নরেন্দ্র মোদি মাত্র ৫৫ ঘন্টার সংক্ষিপ্ত সফরে আমেরিকা নিউ ইয়র্ক গেছিলেন। তার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও বৈঠক হওয়ার কথা ছিল, সেটাও বাতিল হয়েছে। উনি জরুরি ভিত্তিতে উনি দেশে চলে আসছেন, ভারতে চলে আসছেন। এটা হচ্ছে মূল কথা। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।